মুসলমান জানে মদ পান করা হারাম। আমি লাল গোলাই দেখিয়ে দেব, মুসলমান মদ পান করে, মুসলমান মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? যদি এটা না মনে হয়, আপনাকে আমি ওমরপুর জঙ্গিপুর হাই রোডে তুলব। 34 নম্বর জাতীয় সড়ক, গোটা মুর্শিদাবাদ জেলাকে কভার করেছে। রেজিনগর থেকে একদম ফারাক্কা ব্যারাজ পর্যন্ত গোটাটাই লম্বাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন, যখনই হাই রোডে বহরমপুর পেরুবেন, পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে, ধাবাটার নাম পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে চা খাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূল ওয়া ইলা মাদিয়ানা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুব্বুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজ ইকরাম, স্নেহের তলাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন। গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত। পৃথিবীর মানুষ কত দূর উন্নত হবে, মানুষ কত দূর পৌঁছাবে, কি কি তাদের কাছে আসবে, সব আল্লাহ ভরে দিয়েছে। আল্লাহ ভবিষ্যৎ জানেন না? জানেন না? জানে। মানুষ কেউ ভবিষ্যৎ জানে? জানে না। ভবিষ্যৎবাণী যদি কোনো মানুষ করে, হারাম, ইসলামী শরীয়তে জায়েজ নাই ভবিষ্যৎবাণী করা। যেমন 2012 সালে লন্ডনের একজন খ্রিস্টানদের পপ বৈজ্ঞানিক, পপ মানে হচ্ছে আপনারা যেমন আমাদিকে মৌলী সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, খ্রিস্টানদের চার্চে যারা থাকে তাদেরকে পপ বলা হয়। ওই ওদের ধর্মগুরু বৈজ্ঞানিক, তিনি বলেছিলেন
72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হবে। পেপারে ছাপলো, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না। আমি মুর্শিদাবাদের রেজিনগরে জলসাই বলেছিলাম, গোটা পৃথিবীতে হালচাল মেচে গিয়েছিল, সবাই ভয়, মিডিয়া তোলপাড়, পপ বৈজ্ঞানিক বলছে 72 ঘন্টায় পৃথিবী ধ্বংস হবে। আমি তখন বলেছিলাম, যে বলেছে সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। আচ্ছা, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। একটা গেল, গত বৎসরের রমজানে বাংলাদেশের একজন হুজুর তিনি বয়ান করলেন, কানে হাত দিয়ে সুর দিয়ে, যে 15ই রমজান শুক্রবার, আল্লাহর নবীর হাদিসে আছে রমজান মাস হবে, 15ই রমজান শুক্রবার হবে, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন। আর গত বছরে 15ই রমজান শুক্রবার ছিল। আমি রমজান মাসে মিটিয়া বুরুজে মাদ্রাসার কালেকশন করছি, গাড়ি নিয়ে গেছে, এক তো রোদ গরম, ফোন করে একজন বলছে, হুজুর 15ই রমজান কি হবে? আমরা তুই আগে মরবি, ফোনটা রাখ, কাজে আছি। কথাটা বুঝতে পারিনি। আচ্ছা, পৃথিবীটা তারপরও ধ্বংস হয়েছে? কথা বলে না, আছে না ধ্বংস হয়েছে? আছে। এইখানে একটা কথা মাথায় রাখবে, 5টা জিনিসকে আল্লাহ পৃথিবীর নবী, পয়গম্বর, মানুষ সৃষ্টির কাছ থেকে গোপন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 5টা। কোথায় আছে? সূরায়ে লুকমান। কোন সূরা বললাম? সূরায়ে লুকমান, একবারই শেষ আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সূরা লুকমানের একবারই শেষ আয়াতের নাম্বার 1 কথা, আল্লাহর প্রথম নম্বরটা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এখানে আরো 2-4টা দলিল আপনাদেরকে দিয়ে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা কোরআনে আছে একাধিকবার প্রশ্ন করেছে, আপনি মানুষকে কিয়ামতের আলামত বলছেন, ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে এটা বলুন। সূরা কিয়ামা 29 পারা। বেঈমান কাফেররা নবীজিকে একটা প্রশ্ন ছুড়লেন, কি সম্পর্কে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামত কবে হবে বলুন। আমার আল্লাহ কিন্তু উত্তর দিয়েছেন, নবী তুমি তাদেরকে বলো, আল্লাহর কসম এখানেও আল্লাহ তারিখ বলেননি, খালি আলামত বলেছেন। আলামত কি? নাম্বার 1, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। স্থির মানে জানেন? আপনি যদি সকালবেলায় উঠে লালগোলা বাজারে যান মাছ কিনতে, আর যদি দেখেন একটা 20 কেজি ওজনের কাতলা এসছে, আপনার কি হবে? আল্লাহ, চোখটা বেরুবে না? বেরুবে না? চোখ দাঁড়িয়ে যাবে, চোখ আর নামবে না, এত বড় মাছ। এটার নাম হচ্ছে স্থির হাওয়া। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেব, চন্দ্রের আলো থাকবে না। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো। আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? খবর পাই নাই, লাল গুলাল কি বলেন, খবর পেয়েছেন? আপনারা কিনতে পারবেন না। কে কিনছে? শাহরুখ খান, অমিতাভ বচ্চন, বিগ বি আর ডোনাল্ড ট্রাম্প, কি বুঝলেন, মোদিজি, যোগীজি। কেন? এরা বলছে দুনিয়াটা ধ্বংস হবে। বৈজ্ঞানিক বলছে, কোরআন বলেছে, আল্লাহর কোরআনে আছে পৃথিবী ধ্বংস হবে না? হবে না? আল্লাহ ধ্বংস করবেন পৃথিবীকে, সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। এরা বলছে মারামারি হবে। এদের ভয়টা কোথায় বলে দিই, পৃথিবীতে ৩য় বিশ্বযুদ্ধ যেটা হবে সেটা হচ্ছে পরমাণু যুদ্ধ। পরমাণু যুদ্ধ হবে। বৈজ্ঞানিকরা বলছে যদি পৃথিবীতে পরমাণু যুদ্ধ হয়
প্রত্যেক দিন গড়ে 70 লাখ মানুষ মারা যাবে। এরা বলছে আমরা চাঁদে পালাবো। যারা মরার তারা মরবে। লালগোলার লোক আমরা, গরিবরা, মৌলবীরা, আমাদের কাছে যাদের কাছে পয়সা নাই, আমরা মৌলবীরা ইমামতি করে খাই, মাসাই পড়াই, পালাবার রাস্তা নাই। ওরা চাঁদে যাবে, কিন্তু ওরা জানে না যে মাল কটা চাঁদে যাবে তাদের বিপদ বেশি। কথাটা বুঝতে পারেননি? কোরআনে আছে আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন জমিনকে, জমিনের ওপরটা ধরে তলায় নিয়ে চলে যাবে 40 গজ নিচে। আমরা ওপরে আছি, টুক করে আল্লাহ পাল্টি দিবেন, আর যে মাল কটা ওপরে থাকবে ওপর থেকে পড়বে তারা। অবস্থা কার বেশি খারাপ? ওদের। কেন? কোরআন বলছে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি টক্কর খাওয়াবো, মুখোমুখি সংঘর্ষ হবে চাঁদ আর সূর্যের, তখন পৃথিবীটা তাছনাছ হবে। এটা কোরআন। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো মানুষের কাছে রাস্তাই থাকবে না। এটা কোরআন। এক নম্বর গেল। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, দ্বিতীয় নম্বর, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, গোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সভাপতি সাহেব ভাইজান বললেন না, ইয়াসিন সাহেব হচ্ছে গাল খাওয়া লোক। উনি শুনেছেন আমাকে গাল দিয়াটা, ভালোবাসেন বলে অনেকজন গাল দিচ্ছে। আমি গাল খাওয়া বক্তা, কি বুঝলেন? আপনারা মনে করেন আমি এমনি চলে এসেছি লালগোলায়, আমি অনেক দিক থেকে খোঁজ নিয়েছি, অনেকজন রেডি হয়ে আছে মালটাকে পেলিয়ে মারবো। কথাটা বুঝতে পারেন? আমি ওই জন্য খোঁজ নিয়েছি জায়গাটা আমাদের কি না। আমি বর্ধমানের লোক, 250 কিলোমিটার দূরে বাড়ি, এলাম। আসল কথা, কোরআন হাদিস নিয়ে লড়াই করলে আলাদা জিনিস, যদি বলে গাড়ি ভাঙচুর করব মারবো তাহলে আলাদা জিনিস। ওই ভয়ে জিজ্ঞেস করেছি, যেখানটা যাচ্ছি গোডাউন মোড়, ঠিক আছে তো? অসুবিধা নাই, আপনি যান, কি বুঝলেন? তারপরে ঢুকেছি। যাই হোক, আমি যেটা বলছিলাম, আজকে বর্তমানে আপনারা দেখতে পাবেন, কেন বললাম, মায়ের গর্ভে বেটা না বিটি, বিকালাঙ্গ না কালো, খোড়া না অন্ধ, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এমন এমন কানা দাজ্জাল বেরুইছে, আপনাদের এই লাল গোলায় পাবেন। বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, হারামখোরের একটা বেটা না। আমি একটা জলসায় বলেছি, মৌলবীর তাবিজে বেটা হলে পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো। ইসলামে কটা বিয়ে করা যায় যাচ্ছে? 4টা। আমরা মৌলবীরা 4টা বিয়ে করতাম, আর প্রতি বছর বউকে একটা করে তাবিজ দিতাম। বছরে একটা করে বেটা, 4টা করে, 4 10 কত? 10 বছরে 40টা বেটা। যার লাঠির জোর পঞ্চায়েত তা। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আমি ইয়াসিন, আপনারা মনে করছেন দারুণ বক্তাকে দাওয়াত দিয়েছি। খেপা আমার 2টো বিটি। কটা বিটি বললাম? 2টো। তাবিজে বেটা হলে আমাদের মৌলবীদের কখনো বিটি হতো? বড় কষ্ট লাগে। শুধু এইটা নয়, ছেলে হচ্ছে না, বলছে আমার তাবিজে ছেলে হয়ে যাবে। চলুন কোরআন খুলুন, সূরা আল ইমরান। কোন সূরা বললাম? আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে গিয়ে মানে কোরআনটা খুলবেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। কোরআন সূরা আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। হে আমার নবী, মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু কানা দাজ্জাল বেরিয়েছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। বড় কষ্ট লাগে। আর আমাদের যুবকরা তো নরমাল, তা না হলে মৌলবীকে বলে পয়সা নিয়ে গিয়ে
যে হুজুর টাকা যা লাগে দিচ্ছি, একবার খালি তাবিজ করে ওই মেয়েটাকে এনে দে। বুকা, আমি একটা জলসাই বলেছি, খেপা তাবিজে মেয়ে এলে সে তোর কাছে যাবে কেন, আগে তো হুজুরের কাছে যাবে। আচ্ছা, সব থেকে বেতন কম কার? মৌলবীদের না আপনাদের? মৌলবীদের। যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ গরিব হতাম? কি করতাম? তাবিজে মেয়ে পাওয়া গেলেই খালি খোঁজ লাগাতাম, বাপের একটা বিটি কে আছে, বড় লোক, তাবিজ মার আর টেনেলে ইমামতির দরকার নাই। কথাটা বুঝতে পারেননি? বড় লোকের জামাই, আমরা আর ইমামতি করতাম না, মাদ্রাসাতেও থাকতাম না, বড় লোকের জামাই হয়ে গেছে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। আল্লাহ ওই জন্য কোরআনে বললেন, হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে কি আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 2 নম্বর। 3 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কে কতটা খেতে পাবে, কোথায় পাবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কার কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর হচ্ছে কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টা জিনিস আমি পৃথিবীর সবারই কাছ থেকে গোপন করেছি। কিয়ামত কবে হবে, মায়ের গর্ভে কি আছে, কার কতটা কোথায় রুজি আছে, কার কোথায় মৃত্যু আছে, কোথায় কতটা বৃষ্টি বর্ষণ হবে, এটা এই 5টা জিনিস আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই বিশ্বাস রাখবো? জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর চলুন, পৃথিবীর মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মাজিদ। পৃথিবীতে যতগুলো অনেক আলেম বই লিখেছে, লিখেছে না লেখে নাই? কেউ কোরআনের তাফসীর লিখেছে, কেউ আপনার সারা লিখেছে, বুখারীর সারা, তিরমিজির সারা, আবু দাউদের সারা। বড় বড় মুহাদ্দিস, মুকাররির, মুফাসসিররা কিতাব লিখেছে, ফকিরা কিতাব লিখেছে, সাহিত্যিক, জ্ঞানী, গুণীরা বই লিখেছে। কেউ নিজের বইয়ে এইটা লিখেছে যে আমার বইয়ের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই? কেউ লিখতে পেরেছে? কোন মৌলবি যদি তার বইয়ে লেখে আমার বইয়েতে কোনো সন্দেহ নাই, ভুল নেই, সেই মলনাটা হচ্ছে গুমরাহ, এলেম কালাম নাই। কোন জ্ঞানী যদি বলে আমার বইয়ের মধ্যে ভুল নাই, কেউ লেখেইনি আর কিয়ামতের সকাল পর্যন্ত লিখতে পারবে না। কিন্তু আল্লাহ কোরআনকে অবতীর্ণ করলেন, কোরআনে সূরা বাকারায় বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনাকে বলি, হাত তুলে বলুন তো আমরা সবাই কোরআনকে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? হাত তুলেন, জোরে একবার বলুন, করেন ইনশাআল্লাহ? আচ্ছা, এরপর আমি প্রমাণ নেব কোরআনকে কেমন বিশ্বাস করে। আচ্ছা আপনারা বলুন তো, এটা মাদ্রাসার জলসা, আমি খুব খুশি। শেষের ছেলেটা যে বক্তব্য দিল আমার জান জুড়িয়ে গেছে। আল্লাহ এর ইলমে বরকত দেখ, বলুন আমিন। এবং এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লেখ। খাস করে এই মাদ্রাসা গ্রামের যে যুবকরা আপনারা উদ্যোক্তা আছেন, যে এই মাদ্রাসা একটা প্রতিষ্ঠিত করেছেন, আমি দোয়া করব প্রত্যেকটা বাচ্চার কাছে দ্বীনি শিক্ষা পৌঁছে যাক, বলুন আমিন। দেখুন, আমরা সকলে জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, ঠিক কি না? কথা বলেন, ফরজ। আমাদের সমাজে একটা মিথ্যা কথা প্রোপাগান্ডা চালিয়েছে নবীজির নাম দিয়ে। আমরা অনেকদিন ছোটবেলায় শুনতাম আর মনে মনে করতাম আল্লাহ তাহলে চিনিই চলে যাবে। কথাটা বুঝতে পারেননি? লোকে বলে নবীজি বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। আমি 2 ঘন্টা স্টেজ আছি, কোন বাপের বেটা মৌলবি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, যেখান থেকে মিশকাত শরীফ যেখান থেকে নিয়ে এসে আমাকে দেখিয়ে দিবে, আমি জীবন আর বক্তব্য দেব না। এটা হাদিসই নয়, পুরো নবীজির নামে অপবাদ দেওয়া হয়েছে।
কেন? বেঈমান কাফেরদের তৈরি করা মুসলমানদের নারী পুরুষকে মেয়েদিকে রাস্তায় নিয়ে এসে ওই শিক্ষার নাম করে বেপর্দা করে রাস্তায় নিয়ে এসে নবীজির নাম করে। এটা যে বানিয়েছে সে যদি কবরে চলে যায় তা হারামখোর মার খাচ্ছে, আর সে যদি বেঁচে আছে জেনে রেখে দিবেন কিয়ামতের দিনে এইটার জন্যে এই কথাটা তার শুনে যতজন বিশ্বাস করেছে সব পাপটা তার হবে। কেন? এটা নবীজির ভাষাই নয়, নবীজির ভাষা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এটা হচ্ছে সহিহ হাদিস প্রত্যেকটা। আপনাদিকে বলি, এই থানাটা লালগোলা থানা, তো গোটা লালগোলা থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 80% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 80%। এরপর বলুন, আপনি হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি, আচ্ছা সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হারাম। মাশাআল্লাহ, এতগুলো লোক যখন বলছেন তাহলে আপনার এই এলাকায় কেউ সুদ খায় না? খায়। এরপর চলেন, এই আমার কথা নয়, এটা আমার ভাষা নয়, সভাপতি সাহেবের নয়, কোন মৌলবি মোল্লার নয়, কোন শেখের নয়, কোন শেখুল হাদিসের নয়, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। ব্যবসায় বরকত আছে, সুদকে হারাম করেছি। রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করল। আপনি ভেবে দেখুন, যে লোকটা জেনে শুনে সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? জানে হারাম, জানে সুদ খাওয়া পাপ, সুদ খাচ্ছে। আমাদের দেশের অবস্থা এত ভালো, কোন মানুষ যদি মদ পান করে সে মসজিদে আমাদের প্রবেশ করতে পায় না। কোন মানুষ যদি গাঁজা খায় মসজিদে প্রবেশ করতে পায় না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সুদখোররা মসজিদে ঢুকে নামাজ পড়তে পায়। কথাটা ঠিক বলিনি? আমভাবে সুদ খাচ্ছে, প্রকাশ্যে সুদ খাচ্ছে, অথচ সে নির্দ্বিধায় নিজেকে ইমানদার ভেবে মসজিদে ঢুকে নামাজ পড়ছে। কে বললে মসজিদে ঢুকতে পাবে না? অবশ্যই ঢুকবে, কিন্তু গেটে পা রাখার সময় তাকে ইস্তেগফার করতে হবে, আল্লাহ আমি আজ থেকে আর সুদের পাপ করব না, তোমার ঘরে প্রবেশ করলাম, ইস্তেগফার করে নিলাম, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মদ স্পর্শ করা হারাম না হারাম নয়? নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। খাওয়া পান করা অনেক দূরের কথা, স্পর্শ করা হারাম। আপনাকে আমি মুর্শিদাবাদ জেলায় এমন একটা দলিল দেব, আপনার লজ্জা লাগবে, আমাদিকে লজ্জা লাগে। মুসলমান জানে মদ পান করা হারাম, আমি লাল গোলায় দেখিয়ে দেব মুসলমান মদ পান করে, মুসলমান মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? যদি এটা না মনে হয়, আপনাকে আমি ওমরপুর জঙ্গিপুর হাই রোডে তুলব। 34 নম্বর জাতীয় সড়ক গোটা মুর্শিদাবাদ জেলাকে কভার করেছে, রেজিনগর থেকে একদম ফারাক্কা ব্যারাজ পর্যন্ত গোটাটাই লম্বাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন, যখনই হাই রোডে বহরমপুর পেরুবেন, পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে, ধাবাটার নাম পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে চা খাই, কফি খাই, নাস্তা করি। ওই ধাবা পাঞ্জাবিদের, মাথায় পাগড়ি বেঁধে 2 ভাই আছে, আমাকে বহুত শ্রদ্ধা করে, ওদের আত্মীয় আছে একটা, ওদেরই আত্মীয়। কোলাঘাটে দীঘা যেতে কোলাঘাটে শেরে পাঞ্জাব হোটেল ওদেরই আত্মীয়, বিরাট হোটেল। হাই রোডের ওপরে পশ্চিম বাংলায় অত বড় হোটেল নাই, শেরে পাঞ্জাবের মতো। বড় বড় আর্টিস্টরা, দামি দামি লোকরা ঢুকে। আমি ওখানে মাঝে মাঝে বসে চা খাই, খাটে বসে, চাটা দারুণ ভালো। এই পাঞ্জাবি ধাবায় গেলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বোর্ড দিয়ে আছে মদ পান করা হারাম, মদ নিষিদ্ধ,
প্লাস বোর্ড দিয়ে আছে নো স্মোকিং। এখানে কোনো বিড়ি সিগারেট এই ধরনের জিনিস পান করা যাবে না, তারা বোর্ড দিয়ে রেখেছে। কেন? এরা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের কাছে মদ হারাম। ওইখান থেকে, ওই ধাবা থেকে আমি 5 থেকে 7 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো, হারামখোর মদু খাই, মদু বিক্রি করে। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? আমার আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে যে মুসলিম ধর্মে একটা পাঞ্জাবিদের ছেলে, সে জানে এদের ধর্মে মদ হারাম, তাই আমি যে জেলায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান জেলা, এইখানে আমার মদের ব্যবসা করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না। যেহেতু এখানে ভদ্র লোকরা আসবে তাই তারা মদ ব্যবসা রাখেনি, অথচ মুসলমান জানে মদ হারাম, মদ স্পর্শ করা হারাম, হারামখোর মদও বিক্রি করছে, মদও খাচ্ছে। সে নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি ভেবে দেখুন, আল্লামা ইকবাল ওই জন্য লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে বহু বক্তা স্টেজে চেপে অন্যের ধর্মকে গালিগালাজ করে। আমাদের দেশে অনেক বক্তা বেরিয়েছে, পঞ্চম বেদী, অষ্টম বেদী, ষষ্ঠম বেদী। 24 পরগনার একটা বক্তা সেই দিনে আমার সঙ্গে ছিল হাওড়া জেলায়, স্টেজে চেপে অন্যর দেবতার জন্য, দেবীদের জন্য খারাপ মন্তব্য করছে। আমি স্টেজে গিয়ে বললাম যে হুজুর সাহেব, আপনি লম্বা জামা পড়েছেন, মানুষ আপনাকে আলেম ভাবছে, আপনি একটু কোরআন হাদিসের একটু জ্ঞান অর্জন করবেন, কোরআনটা ভালো করে পড়বেন। বলে কেন? আমি বললাম কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, তুমি তোমার উম্মতকে বুঝিয়ে দাও, যারা পৃথিবীতে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তার ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে। আপনাকে কি করতে হবে? হিকমতের সঙ্গে বুঝাতে হবে। হিকমত কি? আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা শিরকের পাপ, এটার নাম হিকমত। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে ভালো মন্দের মালিক মানা যাবে না। আপনি তার নাম না করে আপনি শিরকটা বুঝান, বেদাতটা বুঝান, কুফরিটা বুঝান, আল্লাহকে চিনান। কতজন ইসলাম কবুল করবে আপনার ভাষায়, আপনার ব্যবহারে? আমি একটা ঘটনা, আমার নিজস্ব ঘটনা আমার গ্রামের শোনাই। আমার গ্রামটা যেটা আছে 4,500 থেকে 5,000 বাড়ি আছে। কত বললাম? কিন্তু অবাক জানেন, ওই গ্রাম মুর্শিদাবাদে একটাও পাবেন না। এমনকি মুর্শিদাবাদে এক একটা গ্রামে 5টা করে 5টা সমাজ, 5টা মসজিদ আছে, ঠিক কিনা? আমার 4,500 বাড়িতে একটাই সমাজ, একটাই মসজিদ। কোন পাড়ায় কোন আর মসজিদ নাই, ওয়াক্তিয়া মসজিদও নাই, একটাই জুম্মা, একটাই ওয়াক্ত। 35 ঘর দাস বাস করে। কত বললাম? 35, 35 ঘর, আর 15 ঘর বাগদি আছে। তো আমি যখন মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি যাই, ওখানে একটা পাড়ে, পুকুরের পাড়ে দাসদের বাড়ি। প্রত্যেক দিন আমার যখন জলসা থাকে না বর্ষার সময়, তখন দেখি একটা দাসদের ছেলে মদ খেয়ে স্ত্রীকে মারে, পাড়ার লোককে গাল দেয়, হাঙ্গামা করে, সারা রাত জ্বলায়। আমি একদিন তাকে বাজারে পেলাম, আমি মাছ কিনছি, সে সবজি কিনছে। আমরা শোন, এখানে এলো, হুজুর কি হয়েছে? আমি বললাম, তুই যে প্রত্যেক দিন মদ খেয়ে মাতলামি করিস, কত ক্ষতি জানিস? নাম্বার 1 তোর শারীরিক ক্ষতি, নাম্বার 2 তোর অর্থের ক্ষতি, নাম্বার 3 তোর পারিবারিক ক্ষতি, নাম্বার 4 তোর সামাজিক ক্ষতি। সে কি উত্তর দিল জানেন? আমার মনে হলো কোনো ফাটাল থাকলে ঢুকে যায়। সে বললে, হুজুর আমাকে মানা করছেন, আমি তো গরিবের ছেলে, আমার কাছে পয়সা থাকে না। আপনার অমুক মুসলমান ভাই মদ কিনে আমাকে খাওয়ায়, আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মাংস রান্না করে এনে আমাকে মদ ঢেলে খাওয়ায়। আপনি বলুন, এরপরে দাওয়াতটা তাকে দেবো না আমার ওই লোকটাকে দিতে হবে? আমি কষ্ট পেলাম, দুঃখ পেলাম, এই লোকটা কিন্তু আর কবুল করবে না। আপনি যখন
আমল করবেন যে আমার জন্য মদ হারাম, আমার জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম, জেনে রেখে দিবেন আপনার আখলাক আর চরিত্র দেখে আর একজন পরিবর্তন হবে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না, ঠিক বললাম না? হ্যাঁ, এরা হুজুরের কাছে ফতোয়া নেয়, আমাদের মতো মৌলবীর কাছে দিবেন। কার কাছে? হুজুরের কাছে। হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বলছে বাবাজি না, তোমাদের জন্য মাকরুহ। তাইলে আমি কালকে জিজ্ঞেস করেছি 24 পরগনায়, আমি বললাম বাবা তোমাদের ইমাম সাহেব যদি সিগারেট খাই রাখবে মসজিদে? না, তাড়িয়ে দেবো। মানে ইমাম খেলে তাড়াবি, আর তুই কি করে খাস? ইমাম খেলে হারাম, তুমি খেলে মাকরুহ। আরে কষ্টটা ওই জায়গায়, তোমাকে মাকরুহ বলে দিয়েছে, তুমি মাল চালিয়ে যাচ্ছ। আমার জন্য চলবে, অসুবিধা নাই। আপনাদেরকে একটা স্যাম্পল উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। পানির বোতলটা দেন আমার হাতে। এই দেখেন, এই পানিটা আমাকে পান করতে দিয়েছে, আমি চাইলাম পানি, এটা দিল। এরপর কমিটির লোক যদি বলে দেয় ইয়াসিন ভাই এটাতে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটার পান করা যাবে? জেনে শুনে বিষ পান করা যাবে? যাবে না, হারাম। আত্মহত্যা করা ইসলামী শরীয়তে হারাম। আমি যখন জানবো এটাই বিষ আছে, আমার জন্য পান করা হারাম। চলুন, এখন অনেক লোক আছে, সেই দিনে আমাকে হাওড়ায় বলছে হুজুর যদি আল্লাহর ওলি হয় তার কিছু হবে না। আমরা তাই? আচ্ছা আপনারা বলুন। আমি তাকে বললাম কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে চুমু খাবে না কামড়াবে? কথা বলে না? তাকে কামড়াবে না? আচ্ছা সাপ চিনে এটা ইয়াসিন সাহেব? সাপ চিনে না। সাপের সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, সাপের গুণ হচ্ছে কামড়ানো, বিষ ঢালা। বিষধর হলে বিষ ঢালবে, এমনি সাপ হলে কামড়াবে। আমি যদি বলি বাবা আমি বর্ধমান থেকে এসেছি, আমার মতো একটাও ওলি নেই, এই দেখো আমি তোমাদের সামনে কারেন্টের তারটা হাত দেবো, আমাকে শর্ট মারবে না। এই চিনে যেটা ইয়াসিন, ওর কাজ হচ্ছে শর্ট মারা। হাতটা দিলি পটলটা তুলে দিব, আমার লাশটা পাঠাতে হবে বর্ধমানে গাড়িতে ভরে। কেন? ইয়ে ছিলেন। আরে বড় দুঃখ লাগে এই মূর্খদের লেগে, যে সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারেনি, সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে? এই 24 পরগনার একটা মেয়ে গজল পড়ে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর এরকম গজল যদি আমার মারা শুনতে পায়, কি গজল, দারুণ গলা, ই আগে মার খাবে ফেরেশতাদেরকে। এই মানেটাই বুঝলেন? যেমন আমাদের দেশের কিছু লোকের অভ্যাস আছে, কোন হুজুর যদি সুর করে বক্তব্য দেয় পাঠিয়ে দিবে, বাবা জিরা মায়েরা বোনেরা আমার বোনেরা আল্লাহর নবী আল্লাহর আলী, সারা রাত বায়ান করলে। আর এরা বলছে কি গলালো, এই সকালবেলায় চায়ের দোকানে বলছে যাহা তাই গলা। বুঝলি কি ভাই? বলে বুঝে নাই কিছু। সে কিছু বললে তো বুঝবি, বাপের গল্প, দাদর গল্প, আর অমুক পীরের, আর অমুক কবরের, অমুক মাজারের, অমুক পুকুরের, তাছাড়া কোরআন হাদিস কিচ্ছু নাই, সমাজ শেষ। এই যে গজলটা পড়েছে, আর প্রথম লাফজটাই ইসলাম বিরোধী। বিসমিল্লাহ বলে যদি বিষ থাকে, ওই বিষটা পান করাটাই হারাম। জেনে শুনে আপনি ভুলবশত পান করেছেন, জানেন না এটাই বিষ আছে, আপনি বিসমিল্লাহ বলে ভুলে পান করে ফেলেছেন, আপনি বলতে পারেন ওই বিসমিল্লাহ বলার কারণে বরকতে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, এই কথাটা সহি। কিন্তু জেনে শুনে পান করা যাবে না। ইমানদারির সঙ্গে বলবেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না কেন? মুখে দুর্গন্ধ ছড়াবে। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে তো নাকি? সেন করে, বড় কষ্ট লাগে। নবীজি বললেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করো না। কেন? দুর্গন্ধ হলে তুমি কষ্ট পাবে। কেন? রাসূলের হাদিস,
তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আপনার